আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর অশেষ মেহেরবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখেছেন। আজকের এই আলোচনাটা হলো প্রতিবাদ। যে প্রতিবাদ হয়েছে সেটা হলো এই, বিগত ফ্যাসিস্ট থাকার সময় যাদেরকে আমরা বলতাম আমরা সবাই জুলুমের শিকার, তাদের বিরুদ্ধে কথাগুলো আসছে আর কি। বিশেষ করে প্রবাসীদের নিয়ে। আমি একজন প্রবাসী, আমি একজন সচেতন মানুষ হিসাবে আমি এই প্রতিবাদটা করতেছি এবং আমি আশা করি সারা বাংলাদেশে যারা প্রবাসী আছে 1 কোটি বা 1 কোটির বেশি, প্রত্যেককেই এই প্রতিবাদটা করা উচিত। বিশেষ করে এখন আমি এই প্রতিবাদটা করতেছি মির্জা আব্বাসকে নিয়ে এবং বিএনপিকেও বলতেছি, জামাত ইসলামকেও বলতেছি, আপনারা যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন, যদি জামাত যাই থাকে তাহলে জামাতকেও বলছি, আর যদি বিএনপি যাই থাকেন বা বিএনপির অনেক নেতারা ক্ষমতার জন্য বিভিন্ন কথা বলছে, আমি একজন প্রবাসী হিসাবে বলবো এবং বিএনপির হাই কমিশনকে বলবো, হাই কমান্ডারকে বলবো, হাই সর্বোচ্চ সুপ্রিম পাওয়ারকে বলবো, আপনারা মির্জা আব্বাসকে লাইভে এসে সরজমিনে এসে মাপ চাওয়ার জন্য। উনি প্রবাসীদের নিয়ে যে কথাগুলো বলেছে, 5ই আগস্টের আগে আপনারা কোথায় ছিলেন? 5ই আগস্টের আগে আপনাদের কোনো হদিস ছিল না। আমরা ঈদের পরে, আমরা অমুকের পরে বিভিন্ন রকমের করব, এই কথাই বলি গেছেন 17 বছর, আপনারা কিছুই করতে পারেননি। আমি অনুরোধ করব, আপনারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন। প্রবাসীরা প্রবাসীদের জায়গা থেকে কথা বলতেছে, বিএনপির আরো হাজারো নেতা আছে, তাদের বলে নিয়ে আপনার নাম আসলো কেন? এখানে আপনি প্রবাসীদের নিয়ে যে ভাষাটা ব্যবহার করেছেন, আমরা বিএনপির বা আমি আমার জায়গা থেকে এবং বিদেশি প্রবাসীদের পক্ষ থেকে আমি বলতেছি, আপনি অবশ্যই টিভির পর্দায় এসে সরজমিনে মাপসান এবং বিএনপির হাই কমান্ডার যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, তাকে বিএনপির স্থায়ী কমিটির সমস্ত জায়গা থেকে পদত্যাগ করেন, না হলে বিএনপির কপাল তো পড়া শুরু হয়েছে, আরও পড়া পড়বে। আমি আশা করি ইনশাআল্লাহ আমার এই কথাগুলো প্রবাসী ভাইরা যারা আছে, বিশেষ করে প্রবাসীদের জন্য এই কথাটা, কারণ আমরা বিদেশে ইনকাম করি, কত কষ্ট করি, টাকা পাঠাই দেশে, এটা যারা বিদেশে থাকে তারাই ভালো জানে, আর যারা বিদেশে থাকিছে তারা জানে। ডক্টর ইউনূসকে জানে। বাংলাদেশে ডক্টর ইউনূসকে হাজারো লোক ভালোবাসে না বাসুক সেটা আমার দেখার আসে না। আমি ফজলু তাকে মনের থেকে ভালোবাসি না, কিন্তু এই নয় যে সে ভালো কাজগুলো করবে আমি তাকে সাপোর্ট করব না। আপনারা যারা বাংলাদেশে ক্ষমতার পাগল হয়ে গেছেন, আপনাদের কাছে অনুরোধ করি বলবো, বিশেষ করে যারা বাংলাদেশটাকে বর্তমান চালাইতেছে প্রবাসীরা, এদের নিয়ে আপনারা কটূক্তি করবেন না। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।